So we are going to start a new chapter called polynomials, class 10 CBSE. So anything about polynomials? Do you know about polynomials? কিছু জানো polynomials এর সম্বন্ধে? কাকে polynomials বলে? হ্যাঁ, algebraic expression. Anything else? অনিকেত আর কিছু? অনেকগুলো টার্ম থাকবে, যেমন একটা এক্সাম্পল বলো। হুম, দেখো এক্স ওয়াই জেড থাকতে পারে, হ্যাঁ ওটা মাল্টিপল ভেরিয়েবলস এর। ধরো সাপোজ এরকম একটা থাকলো, একটা ধরো এলজেব্রিক এক্সপ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা এক্সপ্রেশন। মানে ব্যাপারটা হচ্ছে একটা एल्जेब्रिक एक्सप्रेशन, धरो सपोज একটা ধরে निलाम একটা एल्जेब्रिक एक्सप्रेशन। तो यहाँ पे क्या है कि इस एल्जेब्रिक एक्सप्रेशन में पावर जानते हो, पावर एक्सपोनेंट, व्हाट इज एक्सपोनेंट? আচ্ছা এটা বলো তো আমাকে, ধরো 5 টু দি পাওয়ার 2, বেস व्हाट इज बेस? बेस কোনটা? 5। আচ্ছা হিয়ার व्हाट इज इंडेक्स? হ্যাঁ इंडेक्स 2, পাওয়ার व्हाट इज পাওয়ার হিয়ার? 2 পাওয়ার। আচ্ছা তাহলে বেস হলো, পাওয়ার হলো, আর ইন্ডেক্সটা কি তাহলে? কোনটা হবে বলো? পাওয়ার কি তাহলে? 2। আচ্ছা এক্সপোনেন্ট কোনটা তাহলে? 2। দেখো ভুলে যাচ্ছ, ম্যাক্সিমাম এই জিনিসটা তোমরা জানো না, অনেকেই জানে না, ভুল করে। সেটা হচ্ছে যে দেখো এইরকম যদি একটা এক্সপ্রেশন থাকে, এইটাকে বলে হচ্ছে কি বলো তো, কি বলে? কি বলে? বেস। আচ্ছা এইটাকে বলা হচ্ছে ইন্ডেক্স অর exponent, and 5 to the power square means 25. 25 is the power, 25 is the power, whole value is the power, whole value is the power. তুমি বলো স্যার এইরকম তো কোথাও দেখিনি, এটা আপনি ভুল বলছেন বোধ হয়, পাওয়ার তো এটাকে বলে, তাই না? বাড়িতে গিয়ে চেক করবে, ঠিক আছে? যে জিনিসগুলো ভুল জানো সেগুলোকে রেক্টিফাই করবে, বাড়িতে গিয়ে ওগুলো ভালো করে সার্চ করবে যে কোনটা পাওয়ার, কোনটা ইন্ডেক্স, কোনটা এক্সপোনেন্ট, কোনটা বেস, দেখে নিন। আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? মনে হতে পারে ভুল বলছি, তাই না? এইটাকে বলা হচ্ছে পাওয়ার, বেস। কি বলে এটাকে? বেস। এইটাকে বলা হয় ইন্ডেক্স অর এক্সপোনেন্ট। আর এই যে টোটাল ভ্যালুটা, টোটাল ভ্যালু, লাইক ভ্যালু অফ এক্সপ্রেশন ইজ কল্ড পাওয়ার। মিনস 5 স্কোয়ার মিনস কি 25, 25 ইজ দ্য পাওয়ার। বুঝা গেছে? স্যার পাওয়ার তো আমরা এটা জানতাম, এখন আপনি এটা বলছেন, ঠিক আছে? কিন্তু পাওয়ার ওটা নয় বাবু, আমি ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে? ওটা পাওয়ার নয়। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইখানে এক্সপোনেন্টে কি আছে দেখো তো, হাইয়েস্ট এক্সপোনেন্ট কি? 2। তাহলে এই যদি হাইয়েস্ট এক্সপোনেন্টটাই হচ্ছে, বা হাইয়েস্ট পাওয়ার, মানে অ্যাকচুয়ালি চলতি কথা আমরা পাওয়ার বলে আছি, বাট ওটা পাওয়ার নয়। তাহলে হাইয়েস্ট যদি এক্সপোনেন্টটা যদি 2 হয়, তাহলে এটা ডিগ্রি হয়ে যায় 2। তাহলে হাইয়েস্ট এক্সপোনেন্ট আর ইন্ডেক্সটাই হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ডিগ্রি। তাহলে ডিগ্রি কত? 2। এইবার আসি যে पॉलिनोमियल বলছিলাম যেটা, যে क्यों इसको हम पॉलिनोमियल बोलेंगे और पॉलिनोमियल का क्या खासियत है। देखो एक्सपोनेंट में कभी नेगेटिव नहीं हो सकता है। जैसे कि मान लो ऐसा a x টু দি পাওয়ার -2 প্লাস bx প্লাস c, যদি এইটা পলিনোমিয়াল হয় এটাও তো তাহলে পলিনোমিয়াল হওয়ার কথা, কিন্তু এটা পলিনোমিয়াল হবে না। কারণ কি? পাওয়ারে, মানে এই যে এক্সপোনেন্টে কি আছে? মাইনাস আছে। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বলছে পলিনোমিয়ালের ডেফিনেশন যদি থাকে, তাহলে পড়ো তো একবার দেখি পলিনোমিয়ালের ডেফিনেশন কি আছে। আছে কিছু? দেখো কোথাও তো থাকবে algebraic expression where powers of the variable are non negative integers, কোথাও থাকবে, দেখো একদম প্রথম দিকেই থাকবে হয়তো। দেখো দেখো কোথাও থাকবে, তোমরা দেখবে যে কোনো একটা algebraic expression-এর এই যে এক্সপোনেন্টটা, এটা কখনোই কি হবে না? মাইনাস হবে না। তাহলে ওটা কি হলো? algebraic expression হবে না। আবার ফ্র্যাকশনও হবে না। কোনো সময় যদি ধরো a টু দি পাওয়ার এরকম আছে প্লাস bx প্লাস c, এটাও কিন্তু কি পলিনোমিয়াল হবে না, এটাও পলিনোমিয়াল হবে না। তাহলে পলিনোমিয়াল হতে গেলে কি করতে হবে? একটা ইন্টিজার হতে হবে, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার হতে হবে। বোঝা গেছে? এটাকে বলবো আমরা পলিনোমিয়াল। এইবার পলিনোমিয়ালের একটা এমনি নর্মাল ফর্ম, যেমন ধরো আমরা এই জিনিসটাকে লিখছি, এটাকে যদি ধরো কিউবিক, এটা যেমন তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কিউবিকও হতে পারে, লিনিয়ার পলিনোমিয়াল হতে পারে। লিনিয়ার পলি মিনস কি? পলিনোমিয়াল মিনস কি? পলি মিনস কি? পলি মিনস মেনি, কি? মেনি। আর মিয়ালস মিনস কি? টার্মস, কি? টার্মস। যেখানে আমার মেনি টার্মস আছে সেটাকে বলে পলিনোমিয়ালস। এই পলিনোমিয়ালসটা আবার দু তিন রকমের ভাগ করা যায়।
इसको 2-3 तरह हम डिवाइड कर सकते हैं, जैसे कि मान लो पॉलिनोमियल को हम मोनोमियल कह सकते हैं, बाइनोमियल कह सकते हैं, ट्राइनोमियल कह सकते हैं, है ना? শুনে নাম শুনেছি আমরা মনোমিয়াল মানে কি যে কোনো একটা ধরো সাপোজ এক্স এটাকে আমরা মনোমিয়াল বলতে পারি, একটাই টার্ম আছে। আচ্ছা ফাইভটাকে আমরা মনোমিয়াল বলতে পারি, দেখো তো শুধু একটা ধরো টার্ম ফাইভ সিক্স মনোমিয়াল বলতে পারি, কিভাবে বলতে পারবো? একটা টার্ম আছে কিন্তু এর সঙ্গে তো কোনো ভেরিয়েবল নেই, তাহলে কিভাবে বলবো? এটা ভেরিয়েবল থাকতে হবে, তাহলে ভেরিয়েবল মানে নেই বলতে আমি একটু শর্টকাটে বলছি, এগুলো তোমরা জানো। সেটা হচ্ছে ফাইভটাকে আমরা এটাকে এরকম লেখা যায় ফাইভ ফাইভ এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারবো ফাইভটাকে, পারবো? আর এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত? ওয়ান। তাহলে ফাইভ ইন্টু ওয়ান কি ফাইভ। তাহলে ফাইভও হচ্ছে কি আমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটাকে আমরা পলিনোমিয়াল বলতে পারবো। আমার ডেফিনেশন ম্যাচ করছে কিনা দেখো, এটা কি নন নেগেটিভ ইন্টিজার জিরো, ফ্র্যাকশনও নয়, না নেগেটিভ, ফাইভের ভ্যালু ফাইভ দিচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোতে, তাহলে আমি এটাকে পলিনোমিয়াল বলতে পারি, ঠিক আছে? এটাকে নিউমেরিক পলিনোমিয়ালও বলে, ঠিক আছে? তাহলে এক্স একটা পলিনোমিয়াল মোনোমিয়াল। আচ্ছা ধরো এরকম আছে 2x প্লাস 3, এটাকে কি বলবো? বাইনোমিয়াল, দুটো টার্ম আছে। তো পলিনোমিয়াল সবই, কিন্তু মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, এটাকে ট্রাইনোমিয়াল বলবো, তিনটে টার্ম আছে। আচ্ছা এটা বলো দেখি কি হতে পারে? 5x প্লাস 4 মাইনাস 2x, এটাকে কি বলবো? ট্রাইনোমিয়াল, তাই না? এটাকে কি বলবো? ট্রাইনোমিয়াল। একটু ভালো করে যদি খেয়াল করো দেখবে এটাকে আমরা এরকম লিখতে পারি, 5x আর 2x আছে, দুটোকে মাইনাস করে দিলে 3x প্লাস 4 হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এটা সিম্পলেস্ট ফর্ম কি এটা? তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এটা বাইনোমিয়াল হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে একটু, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইনোমিয়াল, দেখতে ট্রাইনোমিয়াল লাগছিল কিন্তু সিম্পলেস্ট ফর্মটা আমাকে দেখতে হবে সবসময়। আচ্ছা ধরো সাপোজ এরকম হলো 5x প্লাস 4 এরকমই থাকলো মাইনাস 5x, এটা আবার ট্রাইনোমিয়াল লাগছে, তাহলে এটা কি হবে? ট্রাইনোমিয়াল, বাইনোমিয়াল। দেখি 5x এর সঙ্গে আবার যদি এখান থেকে করি 5x এর সঙ্গে 5x কেটে গিয়ে 0 হয়ে গেল, আর 4 4 থাকলো, তাহলে কি হলো? মনোমিয়াল। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে যে সিম্পলেস্ট ফর্মটা কি আসছে, বাবু বুঝতে পারলে? তাহলে আমাদের দেখতে হয়তো মনোমিয়াল বা ট্রাইনোমিয়াল লাগছে বা বাইনোমিয়াল লাগছে, কিন্তু ওটা বাইনোমিয়াল নাও হতে পারে, সেটা সিম্পলেস্ট ফর্ম দেখতে হবে। আচ্ছা তাহলে ডিগ্রিটা আমরা বুঝলাম, ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি? সাপোজ ইন দিস এক্সপ্রেশন, what is the degree of the polynomial? 2, because the highest exponent or তোমাদের কথায় highest power of this polynomial is called degree of that polynomial. ধরো সাপোজ এরকম আছে এটা ax cube plus 5x plus 3, what is the degree of this polynomial? 3, what is the degree of polynomial? 3 চলছে দেখো चलছে। अच्छा তাহলে এটার পলিনোমিয়ালের ডিগ্রি कितना है? 3। अगर मान लो कि यहाँ पे ऐसे कर देते हैं যখন করে দিবেন কি হবে তাহলে? 4, তাই না? তাহলে হাইয়েস্ট পাওয়ার আর হাইয়েস্ট এক্সপোনেন্ট অফ দিস পলিনোমিয়াল হচ্ছে কি? ডিগ্রি। আচ্ছা এইবার পলিনোমিয়ালকে আমরা কত ভাগে ভাগ করা যায়, আমরা মোটামুটি একটু আগে বলছিলাম তোমাকে যে পলিনোমিয়ালকে আমরা বলতে পারি ধরো লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার ইকুয়েশন পড়েছি, লিনিয়ার ইকুয়েশন পড়েছি, লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবল, লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবল পড়েছি আমরা ক্লাস 9 10 এ পড়েছি, ক্লাস 8 9 এ পড়েছি লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা আবার কোয়াড্রেটিক পড়েছি, কোয়াড্রেটিক পড়েছি, আর একটা কি পড়েছি বলো তো? কিউবিক পড়েছি, কিউবিক। তাহলে লিনিয়ারে, লিনিয়ারকে লিনিয়ার কেন বলবো? হ্যাঁ যেমন ধরো একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি 2x প্লাস 5, এটার দেখো এর পাওয়ারে কি আছে? এক্সপোনেন্টে কি আছে? 1 আছে, x টু দি পাওয়ার 1, তাহলে এটাকে বলবো লিনিয়ার। আচ্ছা কোয়াড্রেটিকের একটা এক্সাম্পল দাও তো, 2x স্কয়ার প্লাস 5 এরকমই করে দাও, তাই না? আচ্ছা আর কিউবিকের একটা দাও তো এক্সাম্পল, 2x কিউব প্লাস 5 বা 2x কিউব দাও, যে কোনো একটা দাও। তার মানে আমাদের ডিপেন্ড করছে যে পাওয়ার কত আছে এর উপরে ডিপেন্ড করছে যে এর কি লিনিয়ার বলবো না কোয়াড্রেটিক বলবো না কিউবিক বলবো, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা এই যে পলিনোমিয়ালটা শিখবো, এটা একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল আমরা ভাবি যে কেন দরকার এটা পলিনোমিয়াল, রিয়েল লাইফে কি আমার কাজে লাগবে, কি শিখেই বা কি হচ্ছে? ভাবো তো একটু, বলো তো দেখি রিয়েল লাইফে কোনোভাবে কাজে লাগতে পারে? দেখো অঙ্কতে ঢুকে যাওয়াই যায়, আমি বলে দিলাম যে ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার শুরু করে দিই, একদম এক্সারসাইজ 1 থেকে স্টার্ট করি, তাতে করে শিখতে পারবে না। এগুলো হচ্ছে কি বলো তো? থিওরি, এই থিওরিগুলো জানা খুব দরকার। অঙ্ক তো করেই নিতে পারবে, তাই না?
থিওরিগুলো একটু জানি। ব্যাপারটা হচ্ছে যে কি বলছিলাম যে পলিনোমিয়ালের রিয়েল লাইফ এক্সাম্পল, যে পলিনোমিয়াল শিখে আমি কি করবো, কোথায় কাজে লাগে? যদি কোথাও কাজে না লাগে তাহলে শিখে লাভ কি? বলো দেখি কোথায় কাজে লাগতে পারে? ক্যালকুলেশন, ঠিক আছে ক্যালকুলেশন। আরে তোমরা জিরোজ অফ আ পলিনোমিয়াল শিখেছো? জিরোজ, জিরোজ জানো? কি বলো তো জিরোজ অফ আ পলিনোমিয়াল শুনেছো? হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে এক্স এর এমন একটা ভ্যালুর জন্য গোটাটা জিরো পাবো, যের মানের জন্য আমি জিরোটা পাচ্ছি, যার ভ্যালুর জন্য আমি জিরোটা পাচ্ছি, দিস কল জিরো অফ আ পলিনোমিয়াল। যেমন ধরো সাপোজ এই একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো সাপোজ 2x+6 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালুটা জিরো করতে ধরো -6 হলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? -3। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি -3 বসাই, তাহলে এই ইকুয়েশনটা পি অফ এক্স যদি 2x+6 হয়, তাহলে পি এর জায়গায় এই এক্স এর জায়গায় তুমি -3 বসাও তো, কত পাবো দেখো তো? 2 ইন্টু -3 প্লাস 6, এটা কত হবে? -6, এটা +6, তোমরা জিরো পেয়ে গেলাম না? তাহলে পি অফ -3 মিনস -3 ইজ দ্য জিরো অফ আ পলিনোমিয়াল। এই যে পলিনোমিয়ালটাকে গোটাটাকে জিরো কে করতে পারছে, সেইটাই হচ্ছে কি রুট। ওটাকে কি আবার বলে? রুট অফ দিস ইকুয়েশন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে জিরো অফ আ পলিনোমিয়াল মিনস the value which satisfies the equation and gives the result zero is called root or zero of a polynomial। এবার এই জিনিসগুলোর আমি প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পলটা আমি এখন বলতে চাইছি না, কারণটা কি তুমি এখন বুঝতে পারবে না। কয়েকটা জিনিস আরো করব, তারপরে আস্তে আস্তে বুঝবো যে কেন এটা শেখা উচিত, কি কাজে লাগবে। ঠিক আছে, তা আমি একটু বলে দিই, যদি করতে করতে যদি মাথায় তোমাদের আসে তাহলে খুব ভালো। যেমন ধরো এই যে ধরো আমরা ব্রিজগুলো আমরা বানাই, যেমন ধরো ব্রিজের স্ট্রাকচার কিরকম হয়, সাপোজ ধরো এরকম হয়, এরকম হয়, মানে এরকম টাইপের হতে পারে। বা রোলার কোস্টার দেখেছো? রোলার কোস্টার কিরকম হয়? নিকো পার্কে দেখেছো? এরকম 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 করে প্যারাবলিক ওয়েতে আমরা ইয়ে করতে পারি। তো এই যে কার্ভ গুলো কতটা হবে, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু রোলার কোস্টার উড়ে যাবে। ঠিক আছে, এই যে কার্ভ গুলো কতটা দেব সেটা ডিপেন্ড করছে ওই যে ইকুয়েশন দিয়ে আমরা বের করবো, ওই ইকুয়েশন দিয়ে আমরা বের করবো, বুঝতে পেরেছো? একটা ব্রিজ, ধরো সাপোজ একটা ব্রিজ আছে, এরকম এরকম একটা ব্রিজ আছে, ধরো ওই যে হ্যাঙ্গিং ব্রিজগুলো যেগুলো হয়, তো ওর এই যে কার্ভেচারটা কতটা হবে, কোথায় গিয়ে এটা লাস্ট করবো, এটাকে এরকম ভাবে করবো না এতটা করলে ভালো হতো? যদি এতটা করতে তাহলে কিন্তু তোমার স্ট্রেন্থ পেতো না, পড়ে যেত। তাহলে এতটা করলে স্ট্রেন্থটা একদম পারফেক্ট থাকছে। তার মানে কি এই আমার এই ইকুয়েশনেই আমাকে চালাতে হবে এটা। এই সমস্ত কাজে একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে পলিনোমিয়াল দরকার হয়, বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার আস্তে আস্তে আসবে, যখন করবো তখন বুঝতে পারবে যে কেন লাগছে পলিনোমিয়ালটা। আচ্ছা, একটু বইটা খোলো, তোমাদের এনসিইআরটিটা খোলো। খুলেছো? সাপোজ ধরো একটা পলিনোমিয়াল নিচ্ছি, সাপোজ একটা পলিনোমিয়াল নিই, যে কোনো একটা পলিনোমিয়াল, ধরো সাপোজ x² -3x+4, ঠিক আছে, এই একটা পলিনোমিয়াল। আচ্ছা, এই পলিনোমিয়ালের জিরো বের করতে পারবো আমরা? জিরো বের করতে পারবো? কিভাবে বের করা যায় বলো তো? জিরো, হ্যাঁ, এক্সটাকে জিরো ধরবো। আচ্ছা, এক্সটাকে যদি জিরো ধরি, ধরো চলো এটা এটা পুরোটাকে জিরো ধরছো। আচ্ছা, পুরোটাকে যদি জিরো ধরো দিয়ে কিভাবে বের করবে আমাকে বলো, মানে যদি এর রুটটা বের করতে। আচ্ছা, প্রথমে একটা বলো আমাকে, যে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম ধরো 2x+5 বা 6 ইকুয়াল টু জিরো, দিয়ে এক্স এর কটা ভ্যালু পেয়েছিলাম যেটা পুরো ইকুয়েশনটাকে জিরো করতে পারে? একটা। কারণটা কি? ওটা লিনিয়ার ছিল তাই। এটা কি ইকুয়েশন? কোয়াড্রেটিক। তাহলে এটাতে কটা ভ্যালু পাওয়া উচিত? দুটো। তাহলে দুটো ভ্যালুতে এই এই গোটা ইকুয়েশনটাকে কি করবে? জিরো করবে। এই দুটো ভ্যালু আমি কি করে পাবো একটু আমাকে বলো তো দেখি। হ্যাঁ, করে দেখো দেখি একটু, তোমরা দুজনে দেখো, এটা শিখেছো আগে? এটা শিখেছো? দেখো দেখো দেখি কি করে পাওয়া যেতে পারে, দেখি কেমন শিখেছো তোমরা আগে। করলাম, তাহলে x² প্লাস 4+1 প্লাস 4 ইকুয়াল টু, এটা রাখি আপাতত। আচ্ছা, এবার এটা কি করবো দেখো তো, x² প্লাস 4x+1 মানে x+4, এটা করা যায় অনেকের? তাহলে x কমন নিয়ে x+4, আর এখান থেকে 1 কমন নিয়ে x+4, তাহলে x+4 আর x+1। এইবার কি হলো, এইটা ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে একটা জিনিস ভালো করে মাথায় ঢোকাও, যে দুটো টার্ম আছে, এইটা আর এটা, দুটো টার্ম
মাল্টিপ্লিকেশন করে জিরো হবে। কখন হবে? when two terms multiplied and gives zero, when either this term will be zero and either this term is zero। তাহলে আমি ইকুয়েট করি, সাপোজ x প্লাস ফোর যদি জিরো হয়, ইফ x প্লাস ফোর ইকুয়াল টু জিরো, সো x ইকুয়াল টু কি মাইনাস ফোর, অ্যান্ড একটা পেয়ে গেলাম। আবার এটাকে ইকুয়েট করি জিরো সঙ্গে, x প্লাস ওয়ান যদি জিরো হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে দিস টু ভ্যালু গিভস দিস ইকুয়েশন জিরো। চলো একবার পুট করে দেখি, তাহলে এবার পুট করে দেখা যাক ঝট করে। আচ্ছা কোনটা নেবো? প্রথমে এটাই নিচ্ছি, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান যদি নিই তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর। চলো কত হচ্ছে দেখি, এখানে উপরে করছি। হ্যাঁ, তাহলে মাইনাস ওয়ান ওয়ান, এটা করলে মাইনাস ফাইভ, এটা করলে প্লাস ফোর, দেখো তো জিরো হলো, জিরো দিল। তাহলে এই যে একটা মাইনাস ওয়ান পেলাম, তুমি যদি মাইনাস ফোরটাকেও বসাও ইট গিভস জিরো। সো দিস টু মাইনাস ফোর অ্যান্ড মাইনাস ওয়ান আর দ্য জিরোজ অফ দিস পলিনোমিয়াল, জিরোজ অফ দিস পলিনোমিয়াল। বোঝা গেল? তাহলে কিভাবে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল বের করতে হয়? মিডল টার্ম স্প্লিট দিয়ে। বোঝা গেছে? তোমরা মিডল টার্ম স্প্লিটিং শিখেছো কোথায়, কোন ক্লাসে শিখেছো? ক্লাস এইটেও ছিল, এইটেও ছিল, তাই না? তাহলে এই জিনিসগুলো ভুললে চলবে না বাবু। হ্যাঁ, আচ্ছা কিছু কিছু জায়গায় হয়তো ওই মিডল টার্ম স্প্লিট দিয়ে হয় না, ওটা আবার সেই সিদ্ধারাচার্যের যে ফর্মুলা দিয়ে বের করতে হয়, যেগুলো মিডল টার্ম স্প্লিট দিয়ে হয় না। সিদ্ধারাচার্যের ফর্মুলা জানো না বোধহয়? আচ্ছা ঠিক আছে, শিখবো, ওগুলো শিখবো, আসবে আসবে, অসুবিধা নেই। আচ্ছা এইবার সাপোজ ধরো এটা তো আমরা শিখলাম, এটা দিয়ে হবে। এবার সাপোজ ধরো এই মাইনাস ফোর আর ওয়ান এই দুটো ভ্যালু আমি দিচ্ছি না, যদি না দিই, ধরো সাপোজ ওয়ান দিচ্ছি, ধরো এই ইকুয়েশনটাই আমি ওয়ান ভ্যালু পুট করবো। কত ভ্যালু পুট করবো? ওয়ান। ধরো ওয়ান থাকলে কি জিরো দেবে? ওয়ান থাকলে কি জিরো দেবে? দেখো তো দেয় কিনা দেখি। তাহলে সাপোজ ওয়ান করলাম, ধরো ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফোর, কত দিচ্ছে দেখো তো? ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর মানে টেন দিচ্ছে, দেখো জিরো দিচ্ছে না। তার মানে অঙ্কিত এই ওয়ান মানে পি অফ ওয়ান দিচ্ছে কত ভ্যালু? টেন দিচ্ছে। তাহলে এই ওয়ানটা কিন্তু জিরোজ অফ দ্য পলিনোমিয়াল নয়। কেন? যদি পি অফ সামথিং যদি জিরো দেয় তাহলে ওইটা হচ্ছে জিরো, জিরোজ অফ দ্য পলিনোমিয়াল। তাহলে এখানে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল কি? পি অফ মাইনাস ফোর আর পি অফ মাইনাস ওয়ান, এই দুটো হচ্ছে জিরো অফ দ্য পলিনোমিয়াল। কোন দুটো জিরো? এই দুটোকে জিরো বলতে হবে। যে ভ্যালুর জন্য পুরো পলিনোমিয়ালটা জিরো হয়ে যাচ্ছে ওটাকেই বলছে জিরো অফ দ্য পলিনোমিয়াল অর রুট অফ দ্য পলিনোমিয়াল। বুঝা গেছে? আচ্ছা এবার এটা জিওগ্রাফিক্যাল মিনিংটা কি? জিওগ্রাফিক্যাল মিনিংটা কি করব? এই জিরো নিয়ে আমি কি করব? কাজ কি আমার? জিওগ্রাফিক্যাল মিনিংটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। আচ্ছা ততক্ষণে একটা জিনিস দেখে নাও তো, তোমার বইয়ে যতটা আমি করালাম একবার গো থ্রু করো। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বা লিনিয়ার ইকুয়েশনে কটা জিরোস পেয়েছি? লিনিয়ার ইকুয়েশনে ওয়ান না টু? ওয়ান। লিনিয়ার ইকুয়েশনে ওয়ান জিরোস পেয়েছি, মানে দ্য ভ্যালু হুইচ গিভস দ্য এন্টায়ার পলিনোমিয়াল জিরো ওয়ান। আর কোয়াড্রেটিক ইকুয়েশনে যেমন ধরো এই যেমন পেয়েছিলাম টু এক্স প্লাস থ্রি, এটাতে জিরো কটা পেয়েছিলাম? একটাই পেয়েছিলাম। কটা পেয়েছিলাম? একটা। ধরো এরকম আছে টু এক্স স্কোয়ার প্লাস ধরো ফাইভ, এরকম আছে। তাহলে এটা কি তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে জিরোস কটা পাবো? দুটো পাবো, তাই না? ভ্যালু বের করতে হবে, যেমন একটু আগে বের করলাম আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ধরো এক্স কিউব প্লাস সামথিং কিছু আছে, ধরো একটা কিউবিক পলিনোমিয়াল, ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। এই যে এক্স স্কোয়ার সি এক্স প্লাস বি, এই যে কিউবিক পলিনোমিয়ালটায় এইখানকার রুটস কটা পাবো? এটা রুট কটা পাবো? তিনটে। তা এই যে এক্সপোনেন্টের উপর ডিপেন্ড করছে কতগুলো পাওয়ার আছে বা এক্সপোনেন্ট আছে, ওটার উপর ডিপেন্ড করছে কতগুলো রুটস পাবো। এটাতে দেখো পাওয়ার কত? ওয়ান, একটা রুট। এটাতে পাওয়ার কত? দুই, দুটো রুট। এটাতে পাওয়ার তিন, তার মানে তিনটে রুট। এবার এই যে তিনটের রুট আমরা শিখেছিলাম কিভাবে, মনে আছে? যে একটা হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে আমরা দেখেছিলাম ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু দিয়ে দেখেছিলাম যে কোন ভ্যালুটাই এটাকে গোটাটাকে জিরো করছে। যে আমি একটা পেয়ে গেছিলাম। এবার একটা পাওয়ার পর ধরো সাপোজ আমি ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানে এটা জিরো করছে, তার মানে এক্স প্লাস ওয়ান ইজ দ্য ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল। এবার এটাকে এটা দিয়ে ডিভাইড করেছিলাম, মনে পড়ছে? ডিভাইড করার পর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়েছিলাম। দিস কিউবিক পলিনোমিয়াল when divided by x plus 1 means এটা linear polynomial, it gives quotient as a কি quadratic polynomial। বুঝতে পেরেছো? মনে পড়ছে না? মনে পড়ছে না? দেখো এটা কিউবিক পলিনোমিয়ালকে যদি আমরা একটা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করি তাহলে এর পাওয়ারটা একটা কমে যাবে, কমে যাবে। কমে গেলে কি হয়? স্কোয়ারে চলে আসবে। স্কোয়ারটা কি? স্কোয়ারটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আবার কিভাবে পাবো জিরো? ওই তো একটু আগে দেখালাম মিডল টার্ম স্প্লিট দিয়ে। সেইভাবে তিনটে পাওয়া যায়। মনে পড়েছে এবার? ঠিক ঠিক, এবার বুঝতে পেরেছো।
এইবার এইবার চলে এসো আমরা একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাই। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাই যে এটার কি রকম ভাবে হয়। সাপোজ ধরো একটা লিনিয়ার ইকুয়েশন, যেমন ধরো একটা লিনিয়ার ইকুয়েশন, যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন বলো, যেমন ধরো 2x -4, ঠিক আছে, এটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে এইখানে আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারি। মানে এটা ওয়াই ধরো, এটা তো ওয়াই, পি অফ এক্স মানে কি, এটাই তো পি অফ এক্স বলা যায়, এটা পি অফ এক্স, এটা তো ওয়াই, পি অফ এক্সটাকেই ওয়াই বলবো, আর ওয়াই মানে এটা। এবার বলো তো অনিকেত, যে এক্স আর ওয়াই যদি আমি ধরো সাপোজ করলাম, তাহলে কোন কোন ভ্যালুর জন্য এক্স এর ধরো সাপোজ আমি 1 বসালাম, এক্স এর ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে এটার ভ্যালু কত হবে? 2 1 যা 2 -4, তার মানে কত হয়ে গেল? 2 -4 মানে -2, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? -2। আচ্ছা, এক্স এর ভ্যালু ধরো 0 বসালাম, এক্স এর ভ্যালু 0, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? -4। আচ্ছা, সাপোজ ধরো ওয়াই এর ভ্যালু 0 বসাচ্ছি, ওয়াই এর ভ্যালুটাকে 0 বসাচ্ছি, তাহলে 2x - 4 = 0, ওয়াই এর ভ্যালু 0, ভালো করে বোঝো, ওয়াই এর ভ্যালু 0 মানে 2x - 4 = 0, তাহলে 2x = 4 আর x = কত? 2। তাহলে দেখো x এর ভ্যালু যদি 2 বসিয়ে দাও, দেখো y অটোমেটিক 0 হয়ে যাবে। y এর ভ্যালু যদি 0 নিচ্ছি, সরি এখানে তো নেওয়া আছে, y এর ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু কত? 2। সিমিলারলি তুমি এরকম ভাবেও নিতে পারো, ধরো y এর ভ্যালু 2 নিচ্ছি, x এর ভ্যালু 2 বসাও এখানে, তাহলে y কি করে দেবে? গোটা পলিনোমিয়ালটাকে 0 করে দিচ্ছে। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা জিরোস পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো লিনিয়ার ইকুয়েশনে। এইবার এই যে একটা প্লট পেলাম, কোয়াড্রেটিক জিওমেট্রি পড়েছো? কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো? কোঅর্ডিনেট জিওমেট্রি, আরে এক্স ওয়াই সব ভুলে গেলে হবে, 9 10 সব লিঙ্ক। ধরো এবার কি হচ্ছে, ধরো আমি প্লট করবো 1 2 3 4 5, 1 2 3 4, মনে পড়ছে? 1 2 3 4 5। এবার ধরো এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু -4, 1 2 3 4, এই যে ওয়াই এর ভ্যালু -4, তাহলে এই পয়েন্টটা কত? 0 -4, এই যে পয়েন্টটা পেয়ে গেলাম, মনে পড়ছে? আচ্ছা, আর এটার পাবো কত? 2 0, 1 2, এক্স এর ভ্যালু 2 0, তার মানে এখানে, তাই তো? এই যে, তাহলে এই যে দুটো লাইনটাকে আমি কি করব? জয়েন করাবো। কি করব? জয়েন করব। এই যে মোটামুটি একটা স্ট্রেট লাইন পেয়েছি। তাহলে লিনিয়ার ইকুয়েশন গিভস আ স্ট্রেট লাইন, লিনিয়ার ইকুয়েশন গিভস আ স্ট্রেট লাইন, বুঝতে পারলে? মনে পড়ছে না পড়ছে না? শিখেছি। তাহলে লিনিয়ার ইকুয়েশন যদি স্ট্রেট লাইন দেয়, আরো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, যে এই যে লাইনটা এক্স অ্যাক্সিসে কতভাবে কাট করেছে, কতবার কাট করেছে? 1 টাইমস। আর যেখানে কাজ করেছে, যেখানে কাট করেছে সেটাই হচ্ছে জিরোস। ভালো করে দেখো তো, এই যে এখানে কাট করেছে, এক্স এর ভ্যালু কত? 2, এক্স এর ভ্যালু এখানে 2, এই দেখো এক্স এর ভ্যালু যদি 2 বসিয়ে দাও, এখানে এক্স এর ভ্যালু 2 বসাও, 2 × 2 - 4 কত দিচ্ছে? ইট গিভস 4 - 4 মিন্স 0। নাও এক্স এর ভ্যালু 2 এর জন্য গোটা পলিনোমিয়ালটা 0, মিন্স দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার পলিনোমিয়াল ইজ 0, y = 0। বুঝতে পারলে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এটা তো লিনিয়ার গেল। আচ্ছা, একটা লিনিয়ার ইকুয়েশন ধরো সাপোজ এরকম একটা গ্রাফ আছে, ধরো এরকম একটা ভাবে কাট করলো একটা লিনিয়ার ইকুয়েশন, এটা একটা কোঅর্ডিনেট এখানে কাট করলো, তাহলে এই যে পয়েন্টটা এটাতেই তো 0 দিচ্ছে, এই জায়গাটায়, বুঝা গেছে? এবার বলবে স্যার তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন যদি এরকম হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে কবার কাট করা উচিত? দুবার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে গ্রাফটা হবার কিরকম উচিত? ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনে এরকম একটা গ্রাফ হলো, হতে পারে, একটু আগে দেখালাম যে কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম প্যারাবোলা দিয়ে আমরা ওই ব্রিজের করতে পারি, কতটা হতে পারে, বা রোলার কোস্টারের কার্ভেচারটা আমরা মেজার করতে পারি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম দেবে। কেন? কোয়াড্রেটিক ইকুয়েশনে কতগুলো রুট পেয়েছি? দুটো। তাহলে এইখানে একটা কাট করছে, এইখানেও একটা কাট করছে, আসবো, জাস্ট একটু কনসেপ্টটা দিই। আচ্ছা, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি দুটো দেয়, তাহলে কিউবিক পলিনোমিয়ালে কি দেবে? 3টে দেবে। কিরকম হতে পারে? ধরো সাপোজ এরকম হলো, হতে পারে কিউবিক পলিনোমিয়াল এরকম হলো, দেখো এইখানে একটা দিচ্ছে, এইখানে, এইখানে। আচ্ছা বলো তো, এই একটা গ্রাফ আছে, এই গ্রাফে একটা প্যারাবোলা দিল, এইখানে কতগুলো 0 পাবো? একটা। এখানে একটা জায়গাতে কাজ করেছে, তাহলে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ওটা কিন্তু ম্যাক্সিমাম দুটো দিতে পারে জিরোস, কিন্তু কেউ কেউ আবার কি একটাও দেয়, কেউ কেউ আবার একটাও দেয়। এটা বুঝতে পারলে? বুঝতে পারলে না? করতে করতে বুঝবে। তুমি শুধু এটুকু মাথায় রাখো, কোয়াড্রেটিক ইকুয়েশনে ম্যাক্সিমাম কতগুলো জিরোস দেয়? দুটো, কিন্তু ও একটাও দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা বুঝলাম যে জিওমেট্রিক্যালি কিভাবে করা যায়। সাপোজ দেখো এই দেখো এখানে, এই যেটা কি লিনিয়ার, লিনিয়ার ইকুয়েশনে এক্স অ্যাক্সিসে কতভাবে কাট করেছে? 1, তাহলে এটার কতগুলো 0 পাবো?
একটা, ভালো করে দেখবে পাবে। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা কত আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এইটাতে কতগুলো জিরো পেয়েছে, দুটো। দেখো এখানে একটা কাট করেছে, এখানে একটা কাট করেছে, তাই না? বুঝতে পারলে? আচ্ছা, সাপোজ ধরো এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে অনেকের, ইকুয়েশনটা বলো তো একবার, কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এই ইকুয়েশনটা ওটা প্লাস করে দিয়েছিলাম দিয়ে হচ্ছিল না। এই দেখো বাবু, দেখো এই ইকুয়েশনটা জিরোসটা বের করবো, কিভাবে বের করছি দেখো, এটাকে ফ্যাক্টরাইজ করবো। কিভাবে ফ্যাক্টরাইজ করছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 লেখা যায়, দিয়ে লিখলাম। দেখো এই 3xটাকে কিছু না এরকম ভাবে করলাম। তোমাকে যদি বুঝতে না পারো আমি আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1 এক্স মাইনাস 4। দেখো এই 3টাকে আমরা এরকম ভাবে লিখলাম, বুঝতে পারলে? তাহলে এবার করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এরকম করা যায়। তাহলে এবার এক্স কমন যদি নিই, এক্স মাইনাস 4, এদিকের থেকে আমি কি কমন নেবো বলো, এখান থেকে 1 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 4 হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স মাইনাস এক্স প্লাস 1 আর একটা এক্স মাইনাস 4। তাহলে দেখো এর ভ্যালুটা কি হবে, এক্স ইকুয়াল টু একটা মাইনাস 1 আসবে আর একটা এখান থেকে প্লাস 4 আসবে, তাই না? এইবার ওই ইকুয়েশনটা দেখো ভালো করে, এই ইকুয়েশনটাই দেখবে এইরকম ভাবে গ্রাফটা আছে, একটা তো হচ্ছে মাইনাস 1 মানে এইখানে কাট করবে এক্স ইকুয়াল টু মাইনাস 1, আর একটা হচ্ছে এইখানে কাট করবে 4। এটা যদি মাইনাস 1 হয় এটা 4 হবে, তার মানে প্যারাবোলাটা মোস্ট প্রবাবলি এরকম টাইপের আছে। দেখো তো এক্স এর ভ্যালু একটা জায়গায় মাইনাস 1 হবে আর একটাতে 4 এ আসবে, দেখো তো আছে এরকম। বুঝতে পারলে এবার ব্যাপারটা? তাহলে একদমই তাই, দেখো একটা মাইনাস 1 এ আছে, একটা 4 এ আছে, এদিকে ছোট গ্যাপ এদিকে বড় গ্যাপ। তাহলে জিওমেট্রিক্যাল আর অ্যালজেব্রিক এই দুটোকে মার্জ করে দিচ্ছি ব্যাপারটা। ওটা তো জিওমেট্রিক্যালি আমরা তো পেলাম কিভাবে হলো, আর অ্যালজেব্রিক্যালি এটা এই যে প্যারাবোলার ইকুয়েশনটা পেলাম এটা। বুঝতে পেরেছো? বোঝা গেল? ঠিক আছে। তাহলে জিওমেট্রিক্যালি এগুলোকে বলা হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, আমরা পড়বো প্যারাবোলা হাইপারবোলা, এগুলো আমরা ক্লাস 11 আবার পড়বো। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিনিয়ারে পেলাম। এই দেখো এবার তাহলে আমাকে বলো, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে কতগুলো জিরোজ আছে, এখানে এখানে একটা, ভেরি গুড, একটা জাস্ট পয়েন্ট অফ টাচ। আচ্ছা এখানে কতগুলো, একটা, এটাতে নো জিরো, ভেরি গুড, এটাতে নো জিরো, তার কারণ এক্স এর কাটেনি, এক্স এর কাটেনি, মানে এমন কোনো এক্স নেই যেখানে ওয়াইটাকে জিরো করছে। আচ্ছা, তাহলে দেখো এই সমস্ত জিনিসগুলো আমরা শিখে গেলাম। এবার এখানে কতগুলো জিরো আছে, ভেরি গুড, দেখো এটা কিউবিক পলিনোমিয়াল, এটা যাই হবে দেখো ইকুয়েশনটা কিউবিক থাকবে। দেখো এরকম y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x আছে, বুঝলি? তাহলে এটা কিউবিক পলিনোমিয়াল, তিনটে হবে। এটাতে কতগুলো জিরো আছে দেখো তো, একটাই মনে হচ্ছে এটা নাকি, দুটো, এটা বোধহয় ওই টাচ করেছে ওরকম, এটাতে বোধহয় দুটো আছে, দেখো এটাতে দুটো, তাই না? ভেরি গুড। তাহলে এটাতে ঝটঝট করে বলো, এটাতে কতগুলো আছে, একটা, এটাতে ভেরি গুড, এটাই তিনটে, এটাই একটা, এটাই একটা, এটাই 1 2 3 4, চারটে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার বুঝতে পারছো, আস্তে আস্তে বোঝা যাচ্ছে, দেখো এক্সারসাইজে এরকম আছে। ঠিক আছে, এইবার এই জিনিসগুলো একটু দেখে নেবে। তাহলে জিওমেট্রিক্যালি অ্যান্ড অ্যালজেব্রিক্যালি আমরা বুঝলাম যে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল কি। তাহলে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল আর একটু রিক্যাপ করি। জিরোজ অফ দ্য পলিনোমিয়াল মিন্স দ্য ভ্যালু অফ দ্য এক্স which gives entire polynomial zero, called zeros of the polynomial। zeros কে আবার কোথাও কোথাও রুটস ও বলে, কি বলে, রুটস অফ দ্য ইকুয়েশন। আচ্ছা আচ্ছা, পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে ফারাক জানো, পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে ফারাক জানো, দ্য ডিফারেন্স বিটুইন পলিনোমিয়াল অ্যান্ড ইকুয়েশন, জানো না? দেখো যখনই আমরা একটা পলিনোমিয়ালকে জিরোর সঙ্গে ইকুয়েট করে দেবো, ইট ফর্ম ইকুয়েশন, আর তাহলে এইটা ইকুয়েশন হয়ে গেল, বুঝতে পারলে? যখন আমরা জিরোর সঙ্গে ইকুয়েট করলাম তখন আমরা এটা ইকুয়েশন হয়ে গেল। আর যদি এতটা থাকছে পি অফ এক্স যখন লিখছি এটা আমরা, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো পলিনোমিয়াল। বুঝা গেল? মাথায় মাথায় রেখো, কিন্তু এটা হচ্ছে পলিনোমিয়াল, কিন্তু যখনই আমরা এটার সঙ্গে ইকুয়েট করে দেবো জিরোর সঙ্গে, ইট ইট ইজ ইট ইজ ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে এই সময় ছোটো ছোটো জিনিসগুলো পড়বে, কিন্তু যদি না বলো না, মানে যদি না বলি হয়তো তোমরা, আমি ভাববো যে তোমরা জানো, বাট অনেক সময় নাও জানা থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা।